আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আজকে আমরা উচ্চতর গণিত বইয়ের অনুশীলনী 2-এর 7-এর মানে আংশিক ভগ্নাংশের ঘ নাম্বার অঙ্কটা করব। 7 নাম্বারে কি ছিল যে আংশিক ভগ্নাংশ করা আর কি, আংশিক ভগ্নাংশে এই অঙ্কগুলোকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে বলছিল। আমরা এর আগের ভিডিওতে ক খ গ ঘ ক খ গ 3টা অঙ্ক করছিলাম। আজকে ঘ এবং গ নাম্বার অঙ্ক 2টা করব। দেখো কি আছে এখানে, আংশিক ভগ্নাংশটা কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 7, নিচে আছে এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4। হ্যাঁ, এটাকে আমার আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে আংশিক ভগ্নাংশ মানে কি, আমার এই ভগ্নাংশটাকে অংশ অংশ আকারে প্রকাশ করতে হবে, মানে কয়েকটা ভাগ আকারে, অংশ আকারে এটাকে প্রকাশ করতে হবে। দেখো এটাকে আমি সমাধান করি। তাহলে ধরি, যখন আমরা আংশিক ভগ্নাংশের নিয়ম কি ধরি, যেটা আছে এটাকে অভিচ্ছিন্ন দিয়ে, দেখো এই যে আমার এই দুইটার নিচে কয়টা অংশ, দুইটা অংশ না, তাহলে একটা হবে কি এ বাই, এই যে প্রথমে একটা অংশ আসলে এক্স প্লাস 1, মানে এটা সূত্র আর কি, আংশিক ভগ্নাংশের একটা সূত্র, এ বাই এক্স প্লাস 1 প্লাস, দেখো এখানে বি এক্স প্লাস সি কেন দিলাম, আগের ভিডিওতে তোমরা দেখবা যে বি বাই এই যে বাকি যেটা ছিল সেটা লিখতাম, কিন্তু এখানে বি এক্স প্লাস সি কেন লিখলাম একটু খেয়াল করবা। দেখো এই যে এখানে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার প্লাস অথবা মাইনাস দিয়ে যদি কোনো সংখ্যা থাকে তখনই আমরা মানে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার, আবার এইখানে না, কিন্তু অনেক অঙ্কে দেখবে যে এইখানে থাকে, এখানে স্কোয়ার থাকে, কিউব থাকে, তখন না। যখন দেখবো যে এখানেই এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার প্লাস অথবা মাইনাস দিয়ে কোনো একটা সংখ্যা আছে, তখনই আমরা দিয়ে দিব বি এক্স প্লাস সি, তারপরে যে এক্স স্কোয়ার প্লাস 4টা ছিল এক্স স্কোয়ার প্লাস 4টা লিখে দিলাম। এটাকে আমরা 1 নং সমীকরণ ধরলাম। দেখো 1 নংয়ের উভয় পক্ষকে আমরা কি করতাম, এই যে হরটা, এই হর দ্বারা গুণ করে দিতাম না। তাহলে 1 নংয়ের উভয় পক্ষকে এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4 দ্বারা গুণ করে পাই। এটা কিন্তু অভেদের আংশিক ভগ্নাংশের নিয়মই এটা, যে আমাকে এরকম করে হর দ্বারা গুণ করে দিতে হবে। তাহলে দেখো এই 1 নং সমীকরণের এই পাশটাকে যখন আমি এটা দ্বারা গুণ করব, তখন দেখো এইটা এবং এইটা কাটাকাটি যাবে না, এটা গুণ করলে কি উপরে গুণ হবে, উপরে গুণ করলে তখন এইটা আর এটা কাটাকাটি যাবে, কাটাকাটি গিয়ে তখন আমার কি শুধু এইটুকু থাকবে। এই দেখো শুধু এইটুকু লিখলাম। আবার এটার ক্ষেত্রে দেখো এটার সাথে যদি এই পুরোটা গুণ হয়, তখন কি এই এ এর সাথে যে এটা গুণ হবে না, তাহলে এর সাথে যখন এটা গুণ হবে, এই এক্স প্লাস 1 উপরে থাকবে, এক্স প্লাস 1 নিচে থাকবে, এক্স প্লাস 1 কাটাকাটি যাবে, কাটাকাটি গিয়ে কী থাকবে, এক্স স্কোয়ার প্লাস 4টা থাকবে, যে দেখো এক্স স্কোয়ার প্লাস 4। এখানে আর কি কাজ করছি, দেখো বি এক্স প্লাস সি আছে, বি এক্স প্লাস সি এর সাথে যদি আমি এটা গুণ করি, তাহলে এই পুরোটা বি এক্স প্লাস সি এর সাথে গুণ হবে আলাদাভাবে উপরে। তখন উপরেও দেখো একটা এক্স স্কোয়ার প্লাস 4 থাকবে, নিচেও একটা এক্স স্কোয়ার প্লাস 4 থাকবে, তখন এইটার এটা কাটাকাটি গিয়ে শুধু এক্স প্লাস 1টা থাকবে বি এক্স প্লাস সি এর সাথে। দেখো তাহলে বি এক্স প্লাস সি এর সাথে এক্স প্লাস 1টা থাকবে। এটাকে আমরা ধরলাম 2 নং সমীকরণ। যখনই দেখবা, দেখো আমরা আগের অঙ্কগুলোতে কিন্তু 2 নং সমীকরণ পর্যন্ত করছি, এখানে আমরা 3 নং সমীকরণ পর্যন্ত আনছি। কেন আনলাম দেখো, যখন এই যে একটু আগে কী বললাম যে এখানে এক্স স্কোয়ার আছে, আমাদের যে এক্সের মান নেওয়ার সুবিধার্থে আমরা কী করতাম, এইটা এখানে যা থাকতো এখানে যা থাকতো এটা ইকুয়াল 0 দিয়ে আমরা এক্সের মানগুলো নির্ণয় করতাম। আমি এইটা ইকুয়াল 0 দিয়ে এক্সের মান -1 বের করতে পারবো, কিন্তু এটা কিন্তু পারবো না। তুমি করে দেখো, এটা কিন্তু আমরা করতে পারবো না। তাই আমরা কি করব, সহগ সমীকৃত করব। তখন এখন সহগ সমীকৃত করার জন্য আমাকে আরও একটা সমীকরণ লিখতে হবে, যে মানে এই সমীকরণ থেকেই জাস্ট আরেকটা লাইন বেশি লিখছি। দেখো এটা যা আছে তা এটাকে এর ভিতরে গুণ করে দিয়েছি, এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে হবে এক্স স্কোয়ার, এর সাথে 4+4 গুণ করলে হবে 4a, আবার বি এর সাথে এক্স গুণ করলে হবে বি এক্স স্কোয়ার, বি এক্স এর সাথে 1 গুণ করলে হবে বি এক্স, আবার সি এর সাথেও এক্স গুণ করলে হবে সি এক্স, আর সি এর সাথে 1 গুণ করলে হবে সি। সবগুলো কিন্তু প্লাস আছে, কোথাও মাইনাস নেই, এই জন্য সবগুলোতে প্লাস দিলাম। এটাকে আমরা 3 নং সমীকরণ ধরে নিলাম। এখন দেখো 2 নং কোনটা ছিল আমার, এই যে এটা ছিল না 2 নং, এই যে এটা ছিল, এই 2 নং আমি কি করব, এক্স ইকুয়াল -1 বসাবো। -1 কীভাবে আসে, এইগুলো কিন্তু আমরা আগের ভিডিওতে শিখছিলাম কীভাবে -1টা আসছে। আমরা আগের ভিডিওগুলো দেখতে পারো, অথবা আমি আরেকবার বুঝে দিই। দেখো
এই যে দেখো এক্স প্লাস ওয়ান, আমরা কি বলছিলাম একটু আগে যে এক্স প্লাস ওয়ান ইকুয়াল আমাকে জিরো ধরতে হবে, আবার এটা ইকুয়ালও জিরো ধরার কথা ছিল আগের অঙ্কর নিয়ম অনুযায়ী। কিন্তু এখানে যে স্কোয়ারে থাকার কারণে আর জিরো ধরা যাবে না, তখন আমরা সহগ সমীকৃত করবো। তো যেহেতু এটা এক্স প্লাস ওয়ান ইকুয়াল জিরো ধরা যাবে, তাহলে এটা নিয়ে আগে করে ফেলি। তাহলে দেখো এখানে এক্স ইজ ইকুয়াল কি মাইনাস ওয়ান হচ্ছে না, প্লাস ওয়ানটা বসে গেলে কি মাইনাস ওয়ান হয়ে যাবে, এইটার মাইনাস ওয়ান। আগের অঙ্কগুলো দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে 2 নংয়ে এক্স ইজ ইকুয়াল মাইনাস ওয়ান বসিয়ে পাই। 2 নং ছিল কি যে এটা ছিল আমার এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস সেভেন ইকুয়াল এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর প্লাস বি এক্স বি এক্স প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়ান। দেখো এখানে কিন্তু আমার অভেদ চিহ্ন দিইনি, এখানে আবার সমান চিহ্ন দিই। মনে রাখবো সবসময় অভেদ আমি দিব কি শুধু এইখানে আর এই যে এইগুলাতে দিবে অভেদ। হ্যাঁ, যখন আমরা নির্ণয় করতে যাবো তখন আর অভেদ দিব না। তাহলে দেখো এক্সের জায়গায় আমি জাস্ট কি মাইনাস ওয়ান বসাই দিলাম, মানে এক্সের মান মাইনাস ওয়ান ধরলাম না, মানে এক্সের মান মাইনাস ওয়ান বসিয়ে দিলাম না। তাহলে মাইনাস ওয়ান স্কোয়ার, এই যে ফোরের ফোর, এক্সের জায়গায় মাইনাস ওয়ান, সেভেনের সেভেন, এখানে দেখো এক্সের জায়গায় মাইনাস ওয়ানের উপর স্কোয়ার, এখানে এক্সের জায়গায় মাইনাস ওয়ান, এখানে এক্সের জায়গায় মাইনাস ওয়ান, আর বাকি সব ঠিক আছে, বাকি সবই ঠিক আছে। দেখো শুধু এক্সের জায়গায় আমি এই পরিবর্তন করছি, মাইনাস ওয়ান লিখছি। তাহলে মাইনাস ওয়ানের উপর স্কোয়ার মানে ওয়ান। আমরা জানি কি মাইনাসের উপরে যদি জোড় সংখ্যক পাওয়ার থাকে তাহলে মাইনাসটা চলে যায়, তাহলে ওয়ান থাকলো, মাইনাসে মাইনাসে প্লাস, চার একে চার, মাইনাস সেভেনের মাইনাস সেভেন। এখানে দেখো মাইনাস ওয়ানের উপর স্কোয়ার মানে ওয়ান থাকবে প্লাস ওয়ান, তাহলে ওয়ান আর ফাইভ যোগ করলে হবে ফাইভ, ফাইভের সাথে এ গুণ করলে হবে ফাইভ এ। এখানে খেয়াল করো মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান, মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান যখন আমরা করবো তাহলে কি এটা জিরো হবে না? জিরোর সাথে একটু গুণ করবো, এটা জিরোই হয়ে যাবে, এই জিরো পুরোটা জিরো হয়ে গেলো। এখানে দেখো ওয়ান আর প্লাস ফোর যোগ করলে হবে ফাইভ, ফাইভের সাথে মাইনাস সেভেন, তাহলে ফাইভ মাইনাস সেভেন মানে কি মাইনাস টু, আর এখানে ফাইভ এ, জিরো তো চলে, জিরো তো আর কোনো ভ্যালু নেই, তাহলে ফাইভ এ, তাহলে মাইনাস টু ইকুয়াল ফাইভ এ। তাহলে আমি পক্ষান্তর করে ফাইভ এটাকে এই পাশে আনলাম, মাইনাস টুটাকে এই পাশে দিয়ে দিলাম। ফাইভ দেখো এখানে এর সাথে গুণ অবস্থায় আছে, এই পাশে গেলে সেটা ভাগ হয়ে যাবে, তাহলে এর মান বেরোলো মাইনাস টু বাই ফাইভ, এটাই আমার এর মান বেরোলো। এখন আমাকে বের করতে হবে বি এর মান। বি এর মান বের করার জন্য আমার এখানে কি ছিল, এক্স স্কোয়ার প্লাস ফোর ছিল না, যেটা এটা তো ছিল এক্স স্কোয়ার প্লাস ফোর, তো এটা দিয়ে তো আমি আর বের করতে পারবো না, আমি তো আগেই বলছি এটার জন্য আমাকে সহগ সমীকৃত করতে হবে। তাহলে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে পাই। এখন সহগটা কোত্থেকে সমীকৃত করব, ওই যে আমরা 3 নং বানাইছিলাম না, ওই 3 নং থেকে সহগটা সমীকৃত করবো, মানে কি শুধু এক্স স্কোয়ারের সহগগুলো থাকবে, আর কোনো কিছু নিব না। দেখো এইখানে দেখো যে এক্স স্কোয়ার আছে, এই যে সরি নিচের লাইনটাতে এটাতে, এখানে দেখো এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার আছে, আর বাকিগুলো যা খুশি থাক, শুধু আমি এক্স স্কোয়ারগুলোই নিব। এই এক্স স্কোয়ারের সহগ কত, ওয়ান না? এক্স স্কোয়ারের সামনে কি ওয়ান আছে না, তাহলে এই পাশে থাকবে ওয়ান। এই এক্স স্কোয়ারের সহগ কত, এ, আর এখানে এক্স স্কোয়ারের সহগ বি, প্লাস বি, সবগুলোই প্লাসের কিন্তু। হ্যাঁ, তাই কিন্তু করছি এখানে। প্রথমটাতে এক্স স্কোয়ারের সহগ ছিল ওয়ান, পরেরটাতে ছিল এক্স স্কোয়ারের সহগ এ, তারপরটাতে এক্স স্কোয়ারের সহগ ছিল বি। শুধু এইগুলো লিখবো, আর কিচ্ছু না, বাকিগুলো লিখবো না, যেহেতু এক্স স্কোয়ারের সহগ, এছাড়া অন্য কিচ্ছু আমি লিখবো না। তাহলে দেখো এ প্লাস বিটা আমি এই পাশে লিখলাম, পক্ষান্তর করে ওয়ানটাকে এই পাশে দিয়ে দিলাম। এখন খেয়াল করো এই এ এর মান, এই যে আমি বের করছিলাম না, এর মান মাইনাস টু বাই ফাইভ, এর জায়গায় মাইনাস টু বাই ফাইভ বসায় দিলাম। বি এর বি ইকুয়াল ওয়ানের ওয়ান, তাহলে বি থাকলো এখানে দেখো মাইনাস টু বাই ফাইভ, এত ওয়ান তো ওয়ান থাকলেই মাইনাস টু বাই ফাইভটা এ পাশে কী হয়ে যাবে, প্লাস টু বাই ফাইভ হয়ে আসা পারবে না? হ্যাঁ, পক্ষান্তর করে। এখন আমি যেখানে লসাগু করি, ভগ্নাংশে যোগ করি, তাহলে ফাইভ আর ওয়ানের নিচেটা ওয়ানের নিচে তো মনে মনে ওয়ান, ফাইভ আর ওয়ানের লসাগু ফাইভ, ফাইভকে ফাইভ দ্বারা ওয়ান দ্বারা ভাগ করলে হবে ফাইভ, ফাইভের সাথে ওয়ান গুণ করলে হবে ফাইভ, আর ফাইভকে ফাইভ দ্বারা ভাগ করলে হবে ওয়ান, ওয়ানের সাথে যদি টু গুণ করি তাহলে হবে, এই মাঝখানে প্লাস চিহ্ন আছে তাই প্লাস দিলাম কিন্তু, আর এখানে টু গুণ করলে হবে টু। এই যোগ বিয়োগ তো তোমরা পারো, এই আশা করি, এগুলো আর আমার বোঝানোর কোনো দরকার নাই। তাহলে বীজগুলো এতটুকু, সুতরাং বি এর মান কত, ফাইভ প্লাস টু ডিভাইডেড বাই ফাইভ না, তো ফাইভ প্লাস টু মানে সেভেন, আর নিচে ফাইভ, এই বি এর মান বেরোলো সেভেন বাই ফাইভ। তারপরে খেয়াল করো আবার আমার সিও ছিল কিন্তু, হ্যাঁ, বি এক্স প্লাস সি ছিল না, কারণ সি এর মান তোমার বের করা লাগবে। এখন আমরা কী করবো, এক্স এর সহগ সমীকৃত করবো, এক্স
শুধুমাত্র যেখানে এক্স আছে সেগুলোর সঙ্গে দিতে হবে, এছাড়া কিছু আর করবো না। ঠিক আছে, এখানে খেয়াল করে দেখো এইখানে এক্সের সহগ কত, -4, এখানে এক্সের সহগ -4, তারপরে এখানে এক্সের সহগ কত বি, এখানে এক্সের সহগ কত সি। আর কিন্তু কোথাও এক্স নেই, ওগুলো তো এক্স স্কোয়ার, ওগুলো তো এক্স স্কোয়ার, শুধু এক্স দেখবো কোথায় আছে। তাহলে এখানে এক্সের সহগ -4, এখানে এক্সের সহগ বি মানে প্লাস বি, এখানে এক্সের সহগ সি, এটাও প্লাসের। তাহলে দেখো, তাহলে এক্সের সহগ প্রথমে ছিল -4, পরেরটা ছিল বি, পরেরটা প্লাস সি ছিল। হ্যাঁ, তাই বি প্লাস সিটা এই পাশে লিখলাম, -4টা পাশে দিয়ে দিলাম। এখন বি এর মান তো আমরা জানি, বি এর মান আমরা বের করছি 7/5, বি এর মান বসে দিলাম 7/5 প্লাস সি ইকুয়াল -4। তাহলে সি ইকুয়াল -4 ইকুয়াল এটা -4 ইকুয়াল -4 থাকলো এখানে, আর 7/5 কি এখানে পজিটিভ আকারে ছিল, এখানে নেগেটিভ হয়ে গেল, -7/5। তাহলে সি ইকুয়াল, এখন 5 আর এর নিচে মানে 1 আছে, 5 আর 1-এর লসাগু 5, 5কে 1 দ্বারা ভাগ করলে হবে 5, 5-এর সাথে -4 গুণ করলে হবে -20, মাইনাসের মাইনাস, 5-এর সাথে 5 ভাগ করলে হবে 1, 1-এর সাথে -7 গুণ করলে মানে 7 গুণ করলে হবে 7, তো মাইনাস আমি আগে দিয়ে দিচ্ছি। তাহলে -20 আর -7, তাহলে কত হবে -27 আর নিচে 5। তাহলে সি এর মান আমি বের করে ফেললাম। এখন এই যে এ বি সি এর মানগুলো পাইছি, এই এ বি সি এর মানগুলো আমি কি করব, শুধু ওই 1 নং সমীকরণ যেটা ছিল ওইখানে বসিয়ে দেবো। তাহলে এ বি সি এর মান 1 নংয়ে বসিয়ে পাই। 1 নং কোনটা ছিল, যে 1 নং এটা ছিল না, এই যে এটা, এই যে এখানে এর মান বসে, এই 1 নং সমীকরণে এর মান বসাই দেবো, বি এর মান বসাই দেবো, আর সি এর মানটা বসাই দেবো। দেখো যেটা ছিল এটা লিখলাম, এই যে এ ছিল a/x+1 প্লাস bx প্লাস c/x² প্লাস 4, শুধু এর জায়গায় এর মান বসাইলাম, বি এর জায়গায় বি এর মান বসে এক্স গুণ করলাম, সি এর জায়গায় সি এর মান বসাই দিলাম। সি এর মান কি -27/5 না, তাহলে ওই প্লাসে মাইনাসে মাইনাসটা থেকে যাবে, অথবা এখানে প্লাস দিয়ে এখানে মাইনাস দিয়ে ওইটা পরে নিচে আর একটা লাইন করা যেত। আমি লিখতে চাইছিলাম, যদিও আমি একবারে করে দিচ্ছি আর কি অঙ্কটা। এটা আরও করা যায়, 7x/5ও লেখা যেত এখানে, বা আর একটু সুন্দর করে সাজানো যেত। তুমি এখানে অ্যান্সার লিখলেও হবে। এরপরে দেখো আমরা ও নম্বর অঙ্কটা করব। ও নম্বর অঙ্কটা দেখো, এখানে কি আছে, x², নিচে আছে 2x + 1 x + 3 হোল স্কোয়ার। এটাকে আমার আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। আংশিক ভগ্নাংশ কীভাবে প্রকাশ করতে আমরা অলরেডি বুঝে গেছি কীভাবে করতে হবে। হ্যাঁ, মানে সবগুলো প্রায় একই নিয়ম, কিছু কিছু আলাদা নিয়ম আছে, সেগুলো আমরা হয়তো বা করতে করতে তখন দেখব। এইটাই লাস্ট ম্যাথ, এইটা হচ্ছে লাস্ট ম্যাথ। এখানে একটু আলাদা নিয়ম, তবে তোমাদের বইয়ে সবগুলো নিয়ম করে নেই, উদাহরণের মধ্যে আছে। উদাহরণের অঙ্কগুলো করলে আরও ভালো করে পারা যাবে। আমি চেষ্টা করবো তোমাদের উদাহরণের অঙ্কগুলো করেও ভিডিও করে আপলোড করার। দেখো কি বলছে, যে এটা আছে, তাই আমি সমাধান করি। ধরি x² নিচে কি 2x + 1 আর কি x + 3 হোল স্কোয়ার, অভেদ চিহ্ন দিয়ে দেখো দেখো আমরা কী করতাম, a/2x + 1, তারপরে দেখো ডি, এখানে খেয়াল করো, দেখো আরেকটি খেলো, আরেকটা ব্যাপার খেয়াল করো। দেখো আমি a/2x + 1 দিয়ে দিলাম, এখানে দেখো x + 3 হোল স্কোয়ার আছে, তাই আমি b/x + 3 হোল স্কোয়ার দিব না, আমার এই x + 3 হোল স্কোয়ারটাকে ভাঙাইতে হবে। কীভাবে ভাঙাইতে হবে, x + 3কে একবার মুক্ত অবস্থায় রাখতে হবে, তারপর আবার x + 3 হোল স্কোয়ার দিতে হবে। দেখো এই দেখো b/x + 3 একবার মুক্ত রাখলাম, মানে কোনো পাওয়ার দিলাম না, তারপর আবার প্লাস c/x + 3 হোল স্কোয়ার, এরকম হবে আর কি। যদি কিউব থাকতো তাহলে কী হতো, b/x + 3 c/x + 3 হোল স্কোয়ার d/x + 3 কিউব, এরকম করে লিখতাম আর কি। তো এটাকে আমরা 1 নং সমীকরণ ধরলাম, আগের অঙ্কগুলোর মতোই। এখন দেখো 1 নংয়ের উভয় পক্ষকে এই হর, যেটা হর কী ছিল, 2x + 1 × x + 3 হোল স্কোয়ার, 2x + 1 × x + 3 হোল স্কোয়ার দ্বারা গুণ করে পাই। দেখো তাহলে গুণ যদি করি, তাহলে দেখো এইটার সাথে এটা, এইটার সাথে এখানে আমি এই অংশে গুণ করি, তাহলে কি এইটা পুরাটা আর এটা পুরাটা কাটাকাটি যাবে না। এইগুলো কিন্তু আমরা আগেও দেখে আসছি কীভাবে কাটাকাটি যায়। এটা উপরে গুণ হবে, মানে গুণ করলে তো উপরেই গুণ হবে, কারণ উপরেও এটা আছে নিচেও এটা আছে, তাহলে কাটাকাটি গুণ করলে কী থাকবে, শুধু x² থাকবে। দেখো শুধু x² আছে।
এখানে দেখো এটা এইটুকের মধ্যে যদি আমি এটা গুণ করি তাহলে এইটাও কি উপরে যা গুণ হবে না, মানে গুণ করা মানে কি উপরে সংখ্যাটা উপরে যেটা থাকবে মানে লবের সাথে গুণ হবে। তাহলে গুণ করে দেখো এই 2x+1 এই 2x+1টা তখন কাটাকাটি যাবে, উপরে থাকবে 2x+1 মানে উপরেই পুরোটা থাকবে, নিচে থাকবে 2x+1। তাহলে উপরে 2x+1 এখানে 2x+1 কাটাকাটি যাবে, কাটাকাটি গিয়ে কি থাকবে x+3 তাহলে এর সাথে x+3 থাকবে। তবে এর সাথে x+3 থাকলো। এখানে দেখো এখানে একই কথা, বি এইটা গুণ করা মানে কি উপরে বি এর সাথে গুণ হবে, বি এর সাথে গুণ হলে দেখো এখানে আছে x+3 আর এখানে আছে x+3 তাহলে উপরে আছে দুইটা x+3 নিচে একটা x+3 তাহলে কাটাকাটি গিয়ে কি আরও একটা x+3 থাকবে। দেখো বি 2x+1টা কিন্তু থাকা যাবে, এটা তো কাটাকাটি যাবে না। দেখো বি ইন্টু 2x+1 আর x+3 একটা থাকলো, কাটাকাটি গিয়ে একটা থাকলো। সি এর বেলা দেখো সি x+3 নিচে আছে, তাহলে এটা যদি গুণ হয় উপরে গুণ হয় তাহলে x+3 আর এই x+3 কাটাকাটি যাবে, কাটাকাটি গিয়ে থাকবে 2x+1। তাহলে দেখো এখানে থাকলো 2x+1টা থাকলো। এটাকে আমরা 2 নং সমীকরণ ধরলাম। এখন দেখো আমাদের এটাকে এই অঙ্কটার বেলাও কিন্তু আমাদের কি করতে হবে, যে সহগ সমীকৃত করা লাগবে। কেন সহগ সমীকৃত করা লাগবে, দেখো এখানে দেখো একটা স্কোয়ার আছে, এই স্কোয়ারটা থাকা মানে কি আমার এক্সের মানটা আমি বের করতে পারবো না, এখান থেকে পারবো না কিন্তু এখান থেকে পারবো। যদি এটা থেকে আমি পারবো না এক্সের মানটা বের করতে, তখন আমরা কি মানে স্কোয়ার থাকবে মানে আমি সেটাকে সেখানে যখনই দেখবে এখানে স্কোয়ার বা কিউব বা এরকম আসে পড়ছে তখনই আমরা সেটাকে সহগ সমীকৃত করবো আর কি। তখনই আমরা আরও একটা সমীকরণ বানাবো। একটা সমীকরণ একদম ইজি, জাস্ট কী করে দিব, এইগুলো গুণ করে দিব আর কি। দেখো x² থাকলো এখানে x+3 হ্যাঁ x+3 তো আমি a+b² সূত্র দিয়ে দিই a স্কোয়ার মানে এটাকে যদি a ধরি এটাকে যদি b ধরি a² + 2ab + b² মানে কি x² + 2x3 মানে 2 × x × 3 + 3²। এখানে দেখো বি এর বি এটার সাথে এটা গুণ করি, এটা একবারে আলাদা আলাদা গুণ করা হয়েছে। দেখো 2x এর সাথে x গুণ করলে হবে 2x², 2x এর সাথে 3 গুণ করলে হবে 6x। আবার দেখো 1 এর সাথে x গুণ করলে হবে x, 1 এর সাথে 3 গুণ করলে হবে 3। আর এখানে দেখো c এর সাথে 2x গুণ করলে হবে 2cx, c এর সাথে 1 গুণ করলে হবে c। দেখো এটা কিন্তু আরও লেখা যাবে x² থাকলে এগুলো কিন্তু এখানে কিন্তু অভেদ দিতে হবে, এখানে কিন্তু অভেদ দিতে হবে। শুধু আমরা যখন নির্ণয় করবো মানগুলো বের করতে যাবো তখন আর অভেদ চিহ্ন লাগবে না। তাহলে এর সাথে x² গুণ করলে ax²। এখন এখানে একটু খেয়াল করে, এখানে কী হতে হবে 3 × 6 মানে 6x। তাহলে এর সাথে যদি 2 গুণ করি তাহলে 6ax। এখানে 3 এর উপর স্কোয়ার মানে 9, 9 এর সাথে a গুণ করলে হবে 9a। 2x² এর সাথে b গুণ করলে 2bx²। 6x এর সাথে b গুণ করলে হবে 6bx। আর এখানে x এর সাথে b গুণ করলে হবে bx, এই bx। b এর সাথে 3 গুণ করলে হবে 3b। এখানে যা ছিল তা 2cx এর 2cx আর c এর c, এটাকে আমরা 3 নং সমীকরণ ধরলাম। এটাকে আমরা ধরলাম 3 নং সমীকরণ। এখন দেখো আমি এই যে 2 নংয়ে x = -3 বসিয়ে পাই। আচ্ছা -3 কেন আসলে এখানে দেখো তো, এইটা দেখো x+3 না, x+3² ছিল এগুলো। হ্যাঁ আমি কি করছিলাম যে আমাকে 2 ভাগে ভাঙাইতে হবে, এটা হবে x+3 মানে এই যে এটা আর কি। আমার মূল কথা হচ্ছে আমার এইগুলো ধরতে হবে। দেখো এখানে আছে কি x+3 একবার, x+3² একবার, তাহলে তো আমার x+3 একবার আলাদাভাবে আসছে, এটা দিয়ে আমি একবার যেহেতু করতে পারবো তাহলে x+3 মানে 0, x = -3। এগুলো কিন্তু অঙ্কের অংশ না, তোমরা বোঝানোর জন্য লিখতেছি আর কি, এগুলো অঙ্কের অংশ না, তোমরা এগুলো রাফে করবো। তাহলে x এর মান এখান থেকে আমার -3 বেরোলো আর কি। এগুলো জানো, এগুলো আমি আগেও করেছি, প্রত্যেকটা অঙ্ক এইভাবেই করাইছি। 2 নংয়ে x = -3 বসিয়ে পাই। দেখো তাহলে 2 নং কি আমার, এই যে এটা ছিল না 2 নং, এই যে এটা ছিল 2 নং, এই 2 নং আমি x এর জায়গায় শুধু -3 বসেছে আর কিছু না, কোনো পরিবর্তন হয় না, শুধু কি x এর জায়গায় -3 বসছে এখানে। এখানে x এর জায়গায় এখানে লিখি নেই না, এখানে লিখে দিই তারপর -3। হ্যাঁ এখানে x এর জায়গায় -3, এখানে x এর জায়গায় -3, এখানে x এর জায়গায় -3। তাহলে একটু খেয়াল করে দেখো এই -3 + 3 0, 0 মানে পুরোটাই 0। এখানেও দেখো -3 + 3 0, তাহলে এই পুরাটাও 0। এখানে খেয়াল করে দেখো
এখানে কত হচ্ছে তোমার 3 আর হচ্ছে 3 - 3 আর হচ্ছে 2, তাহলে 3 দুগুণে 6 মানে -6, আর এখানে হচ্ছে +1, তাহলে -6 আর +1 ক্যালকুলেশন করলে থাকবে -5। এই যে -5টা থাকলো, এগুলো কিন্তু জিরো, আমরা দেখছি কীভাবে জিরো হয়। আর -3-এর উপরে 9 স্কোয়ার মানে 9, -3-এর উপরে স্কোয়ার মানে 9, মাইনাসটা মাইনাসের উপরে জোড় সংখ্যক পাওয়ার যায়, মাইনাসটা থাকলো না। তাহলে 9 ইজ ইকুয়াল এটা হইলো আমার। এখন আবার 9 ইকুয়াল কি, এই জিরো তো আর লেখা দরকার নেই, তাহলে 9 ইকুয়াল -5c, -5c কে এখানে আনলাম, 9কে এই পাশে দিলাম, তাহলে c ইজ ইকুয়াল, সুতরাং c ইজ ইকুয়াল -5টা এখানে ছিল না, এখানে দিয়ে দিলাম -9/5, অথবা মাইনাসের সামনেও দিতে পারো, মাইনাসটা 5-এর সামনেও দিতে পারো, এক জায়গায় দিলেই হয়েছে। এগুলো নিয়ে কেউ কিছু বলবে না, কোনো টিচার। এরপরে দেখো, এখন 2 নং-এ x ইজ ইকুয়াল -1/2 বসে। -1/2টা কোথেকে আসলো? এই যে দেখো 2x + 1 না, 2x + 1টাকে -1/2 হবে। এটা তোমরা নিজেরা করে দেখো কীভাবে হয়, আমি সবগুলো দেখাইছি, এটা দেখাবো না, এটা তোমরা নিজেরা ক্যালকুলেশন করে দেখো x এর মান -1/2 হয় কিনা। তাহলে 2 নং-এ x ইজ ইকুয়াল -1/2 বসিয়ে পাই। 2 নং কি আমার এটা ছিল, যা ছিল আগে তুলি আর কি, তোলার পরে দেখো x এর জায়গায় জাস্ট -1/2, এখানে x এর জায়গায় -1/2, আর কিচ্ছু না। এই x এর জায়গায় -1/2, এখানে -1/2, এই x এর জায়গায় -1/2। এখানে খেয়াল করো তোমার কি হইতেছে, এই এটা দুইটার মধ্যে আমি কি ভগ্নাংশের লসাগু, মানে ভগ্নাংশের যোগ করতে পারি, ভগ্নাংশের যোগ করতে পারি আর কি। 3 এর নিচে 1 আছে মনে মনে, 2 এর সাথে 1 গুণ করলে হবে 2, 2কে 2 দ্বারা ভাগ করলে হবে 1, 1-এর সাথে -1 গুণ করলে হবে -1, আবার 2কে 1 দ্বারা ভাগ করলে হবে 2, 2 এর সাথে 3 গুণ করলে হবে 3 দুগুণে 6, উপরে স্কোয়ার ছিল স্কোয়ার দিয়ে দিলাম। এইখানে খেয়াল করো, এখানে একটু দেখো, এই 2 এর সাথে যদি আমি এটা গুণ করি, একটু ভালো করে বোঝো, এটা আমি একটা লাইন লিখি নাই, ইচ্ছা করে লিখি না, যদি তোমরা এটা ধরতে পারো। প্রত্যেকটা লাইন যদি ভাঙে দিই, তাহলে এটা আসলে এভাবে করাটা ঠিক না। 2 এর সাথে যদি আমি -1/2টা গুণ করি, তাহলে 2 এর সাথে উপরে, এই 2টা উপরে 1 এর সাথে গুণ হবে, তাহলে 2 একে 2, -2/2, তাহলে -2/2 মানে কি, 2কে 2 দ্বারা কাটলে হবে 1, তাহলে -1 থাকবে, -1 আর +1, তাহলে এটা হবে 0, এটা 0 মানে পুরাটা 0, এই যে 0। এখানেও দেখো একই কাজ করছে, এখানেও 2 এর সাথে 1 গুণ করলে হবে 2, 2 কাটাকাটি গিয়ে থাকবে 1, আর সামনে একটা মাইনাস থাকবে, -1 +1 মানে 0, তার মানে এটা পুরোটাই 0, এই যে 0। এখন দেখো, আর সরি, এখানে আর কাজ বাকি, এখানে তো বুঝাইলাম না। দেখো -1/2 এর উপরে স্কোয়ার, তাহলে মাইনাসের উপরে যদি স্কোয়ার আছে, তাহলে সেটা তো মাইনাস চলে যাবে, তাহলে 1-এর উপর স্কোয়ার মানে 1, 2 এর উপর স্কোয়ার মানে 4, আর এখানে তো বললাম কীভাবে হচ্ছে। তাহলে 1/4 ইকুয়াল a ইন্টু, এখানেও দেখো -1 + 6, তার মানে কি এখানে 5 থাকবে, 5-এর উপর স্কোয়ার মানে 25, আর 2 এর উপর স্কোয়ার মানে 4, বুঝতে পারছো? পরে দেখো এখানে একটু খেয়াল করো, এই যে এই 4 আর এই 4, দুই পাশে দেখো নিচে 4 আছে, তাহলে 4 কাটাকাটি করা যায়, বা এটাকে আরও বড় করে লেখা যেত, কীভাবে কাটাকাটি যায়। যখন দেখবো উভয় পাশে একই রকম কোনো সংখ্যা আছে বা কোনো কিছু আছে, তখন সেটা কেটে দিবা, মানে একই পাশে একই দিকে নিচের দিকে আছে, তাহলে আমি 4 কেটে দিলাম, তাহলে থাকলো কি 25a, আর এখানে 1 থাকলো, তাহলে 25a ইকুয়াল 1, সুতরাং a ইকুয়াল a1, 25টা এখানে কি ভাগ হয়ে যাবে, তাহলে 1/25, বুঝতে পারছো? এখন আমার তো আর ওই যে এক্সের মান এভাবে বের করার কোনো নিয়ম, কোনো আর উপায় নাই। এখন আমাকে কী করতে হবে, এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করতে হবে। যেহেতু আমার সি আছে, আমি এ আর বি বের করছি না, আমার তো আরও সি আছে, তাই না? এবং সি বের করার জন্য আমার কি এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করতে হবে। তাহলে এখন 3 নংয়ে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে পাই। দেখো 3 নংয়ে আমি যাই, 3 নংটা কী ছিল, এই যে এটা ছিল 3 নং, এখানে আমি এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করবো। দেখো এক্স স্কোয়ারের সহগ, এই এক্স স্কোয়ারের সামনে কি 1 আসে, তাহলে এখানে 1, এই এক্স স্কোয়ারের সহগ এ, এই এক্স স্কোয়ারের সহগ 2b, এগুলোই থাকে, এছাড়া আর কোনো কোথাও এক্স স্কোয়ার নাই। তাহলে দেখো প্রথমটা এক্স স্কোয়ারের সহগ ছিল 1, পরেরটা এ, পরেরটা 2b, মানে সবগুলো কিন্তু প্লাস ছিল 2b।
তো এগুলো সব বের আনলাম, ওয়ানটাকে এখানে দিয়ে দিলাম, টু বিটা থাকলো, ওয়ানটা রাখলাম, এটা পাশে গেলে কি মাইনাস এ হয়ে যাবে, টু বি ওয়ানের ওয়ান, এর মানটা বসে দিলাম, এর মান কত 1/25, এই যে 1/25 এর মান আমি বসায় দিলাম। তারপরে দেখো করলাম, কি করলাম, সরি আমি একটা কথা বলছি একটু আগে, যে সি এর মানটা বের করছি, সি এর মান কিন্তু আমার আগেই বের করা ছিল। হ্যাঁ, আমি বলছিলাম যে সি এর মান বের করতে হবে, সি এর মান আমার আগেই বের করা ছিল, এখন আমি এ আর সি বের করা হয়েছে, এখন বি এর মানটা বাকি ছিল, তো আমি সহগ সমীকৃত করছি। দেখো কোথায় ছিলাম, টু বি ইকুয়াল, এই ক্যালকুলেশনটা আশা করি তোমরা বুঝবা, তারপরও দেখো বুঝাই দিই। নিচে মনে ওয়ান আছে, তাহলে 1 আর 25-এর লসাগু 25, 25কে 1 দ্বারা ভাগ করলে হবে 25, 25-এর সাথে 1 গুণ করলে হবে 25, মাইনাসের মাইনাস, 25কে 25 দ্বারা ভাগ করলে হবে 1, 1-এর সাথে 1 গুণ করলে হবে 1, তাহলে টু বি ইকুয়াল, দেখো 25 - 1 মানে কি 24, আর নিচে আছে 25। এখন এই টুটা এখানে কি আছে, গুণাকার আছে, এখানে যা ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ যদি করি, আমি একবারে করে দিলাম, ভাগ যদি করি এই 24টার সাথে ভাগ করে দিই একবারে, 12/25। দেখো তোমরা ক্যালকুলেশন করলে এটাই হবে, তোমরা নিজেরা ক্যালকুলেশন করে দেখো, আমি একটা লাইন গ্যাপ দিছি। পরে দেখো আমি এর মান পাইছি, বি এর মানও পাইছি, সি এর মানও পাইছি, এখন তোমরা কিছু করবো না, জাস্ট এ বি ও সি এর মান এক নঙ্গে বসে দিব। এক নং কিন্তু আমার এটা ছিল, হ্যাঁ, এক নং জাস্ট এক নঙ্গে যখন অভেদ ছিল, এখন আমরা অভেদ দিব না, মান নির্ণয় করার সময় আমরা অভেদ আর দিব না। এক নংটা লিখলাম, লেখার পরে দেখো এর জায়গায় এর মান বসায় দিলাম, এর মান কিন্তু এটা পেয়েছিলাম, বি এর মান জায়গায় বি এর মান বসায় দিলাম, সি এর জায়গায় সি এর মানটা বসায় দিলাম। দেখো আমরা কিন্তু এগুলোই পেয়েছিলাম, দেখো বি এর মান এটা পাইছি, এ এর মান কি সরি এর মান কিন্তু এটা পাইছি, সি এর মান কত, সি এর মান কিন্তু এটা পাইছিলাম, এক নং ছিল আমার এটা ছিল আমার এক নং। হ্যাঁ, তাহলে এক নঙে আমি এক নঙে বসায় দিছি, এর জায়গায় এর মান, বির জায়গায় বি এর মান, সি এর জায়গায় সি এর মান। তুমি চাইলে আরেকটা লাইন করতে পারতা, এই দুইটা ঠিক রাখতে, প্লাসে মাইনাসে মাইনাস দিয়ে 9/5 ইকুয়াল d/x+3 হোল স্কোয়ার লিখে দিতে পারতা। এখানে লিখলেও তুমি কেউ কিছু বলবে না, তোমাকে কোনো টিচার কিছু বলবে না।